তুমি পরীক্ষার সম্মুখীন হবে বাবা, তুমি খুব সতর্ক সাবধান থেকো। এবার খবর পেয়ে গেল ওই বাচ্চাটা যখন মানুষের চোখে হাত বোলায় সঙ্গে সঙ্গে অন্ধ চোখ ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই জালেম বাদশা একজন কর্মচারী ছিল, তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল, তার চোখ অন্ধ হয়েছিল। এবারে বাচ্চার খবর পেয়ে আসলো, আসার পরে বলতেছে ওগো বাচ্চা, তুমি নাকি মানুষের চক্ষু ভালো করো। ওই ছোট্ট বাচ্চাটা বলে ওগো আল্লাহর বান্দা, আমি তো কোনো মানুষের চোখ ভালো করতে পারি না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান রব্বুল আলামিন চোখ ভালো করে থাকে। এবার ওই জালেম বাদশার কর্মচারী বলল, বাবা তুমি যদি আমার চোখ দুটো ভালো করতে পারো তোমাকে অনেক খাদিয়া দিব, উপঢৌকন দিব। এবার বলল, ভাই আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব, তবে শর্ত একটা, তোমাকে ঈমান আনয়ন করতে হবে মহান রব্বুল আলামিনের উপর। তুমি যদি ঈমান আনয়ন করতে পারো মহান রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন তোমার চক্ষুকে ভালো করে দিবে। ওই লোকটা সঙ্গে সঙ্গে ঈমান আনলো, কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। তারপরে ওই আল্লাহর কাছে দোয়া করলো, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করে চোখে যখন বাচ্চাটা হাত বোলালো সঙ্গে সঙ্গে অন্ধ লোকটা ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই লোকটা রাজার দরবারে, বাদশার দরবারে ফিরে গেল। ওই লোকটাকে যখন বাদশা জিজ্ঞাসা করা হলো, জিজ্ঞাসা করলো তুমি না অন্ধ ছিলে, তোমার চোখ দুটো কে ভালো করে দিয়েছে? ওই লোকটা না বুঝতে পেরে বলল, একজন বালক আমার চোখ ভালো করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই বালককে ধরে নিয়ে যাওয়া হলো। এবার তাকে ঈমান ত্যাগ করতে বলা হলো, সেতে ঈমান ত্যাগ করলো না। বলল, অত্যাচারী বাদশা, জুলুমবাজ বাদশা, একটা কথা শুনে নাও, মরতে হবে জানি মরবো, সারাটা দিন সারাটা জীবন আল্লাহর পথে থেকেই মরবো, ঠিক না বেঠি? বন্ধুরা, কোনদিন মুসলমানেরা বেধর্মীদের কাছে, বেঈমানদের কাছে, নাস্তিকের কাছে মাথা নত করতে জানে না, ঠিক না বেঠি? মুসলমানেরা মাথা নত করার জাতি না। শরীরের এক পিণ্ড রক্ত থাকাকালীন মানুষের তৈরি করার নিরপেক্ষ মতবাদ এই জমিনের বুকে কায়েম হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক না বেঠি? বন্ধুরা, বলা হয় তাফসীর মাহফিল বন্ধ করা, দেশের অবস্থা খারাপ, অপরের চাপ। আরে ভাই, তাফসীর মাহফিল করে শান্তি আসতে পারে না, যাত্রা বন্ধ করতে হবে, ডিস্কো ড্যান্স, টিভির সেন্টারগুলো বন্ধ করতে হবে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো রাত 12টার পরে যে পতিতালয়ে পরিণত হয় সেগুলোকে বন্ধ করতে হবে, ঠিক না বেটি? কোরআন বন্ধ করা যাবে না। কোরআন আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আল্লাহর কোরআন থাকবে। এখানে কি কোরআনের দুশ্মন কেউ আছে নাকি? হিন্দু কেউ আছে নাকি? কোরআনের বাধা দেওয়া লোক আছে নাকি? জি, থাকতে পারে না। কারণ আমরা মুসলমান সবাই। আমাদের সংবিধান কি বলেন তো? আমাদের সংবিধানের নাম কি? যে আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। আল কোরআনুল কারীম। বন্ধুরা আমার, যে কোরআনের একটা অক্ষর যদি সহি শুদ্ধ করে আমরা পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, আমল করতে পারি, আমার মহান রব্বুল আলামিন 10টি নেকি লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। 10টি নেকিকে 700 গুণ নেকিতে বৃদ্ধি করে দেবে। আবারও বলি সুবহানাল্লাহ। আন আবি উমামা রাদিয়াল্লাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনের সঙ্গে সম্পর্ক থাকবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, কাল কিয়ামতের ময়দানে মহা হাসরের দিন মহান রব্বুল আলামিনের এই পবিত্র কোরআন তার পক্ষ থেকে মহান রবের দরবারে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ
ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনকে নাজিল করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষের রোগ মুক্তির জন্য, শেফার জন্য এবং ইমানদারের জন্য রহমত হিসাবে, রহমত স্বরূপ হিসাবে আমি এই কোরআনুল কারীমকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ও আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইয়াকুদু কওমুন ইল্লা হাফাতহুমুল মালাইকাতু গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুশ সাকিনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কোরআন শ্রবণ করার জন্য আসবে, সুন্দরভাবে পরিপাটি হয়ে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজতের জন্য আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তারপরে মহান রব্বুল আলামিন তাদের উপর আকাশ থেকে রহমতগুলো বর্ষণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আসুন এই পবিত্র কোরআনুল কারীম শুনলে কি লাভ হবে আপনাদেরকে কোরআন দিয়ে রেফারেন্স দিয়ে বলতে চাই। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলতে পারেন না? কষ্ট হচ্ছে? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনশিদু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের মাহফিলে এসে যারা দুইটি কাজ করবে। কয়টি কাজ? জোরে বলতে হবে কয়টি? আরো জোরে। জোর হলো না। দুইটি কাজ করবে। এক নম্বর কাজ হলো কোরআনের মাহফিলে এসে চুপ করে বসে থাকবে। বাদাম খাওয়ার জন্য, পেঁয়াজু খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে না, তার চুলকানি উঠবে না, চুপ করে ঠান্ডা মাথা নিয়ে সেখানে বসে থাকবে। দুই নাম্বার, কোরআনের কথাগুলো কান পেতে শ্রবণ করবে। এই দুইটা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, মহান রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে আকাশ থেকে বরকত, করুণা, অনুগ্রহগুলো বিন্দু বিন্দু ভাবে নাজিল করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যারা কোরআনের মাহফিল থেকে দিক সেদিক ঘুরে বেড়াবে, ডাকবে, বন্ধু আয় একটু আড্ডা দিই, চার স্টলে যায়, বাদাম খেতে যায়, সময় কাটায়, বেড়ি সিগারেট নিয়ে ব্যস্ত থাকে, এটা নতুন কথা নয়। আর এক শ্রেণীর মানুষ আছে হট্টগোল করার চেষ্টা করবে, কোরআন শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ১৫০০ বছর আগে কোট করে রেখে দিয়েছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। লা তাসমাউ, শ্রবণ করিও না। কি শ্রবণ করিও না? লিহাযাল কোরআন, এই কোরআন শ্রবণ করিও না। কোরআন শ্রবণ করা তো দূরের কথা, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন মুসলমানেরা কোরআন তেলাওয়াত করবে, তখন তোমরা হট্টগোল সৃষ্টি করো, ঢোল তবলা হরমানে বাজাও, যাতে করে মুসলমানদের কানে কুহুরে কোরআনের আয়াতগুলো না পৌঁছে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা, আসি আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে কি বলে? মুমিনের বৈশিষ্ট্য হলো ৫টি, যার মধ্যে ৫টি বৈশিষ্ট্য আছে, ৫টি গুণ আছে, সেই হলো মুমিন। কয়টি গুণ? জোরে বলতে হবে কয়টি? ৫টি গুণ যার মধ্যে আছে, ৫টি কাজ যার মধ্যে আছে, বৈশিষ্ট্য যার মধ্যে আছে, সেই হলো মুমিন।
কার মধ্যে 5টি গুণ আছে আর কার মধ্যে গুণ নাই, গভীর মন দিয়ে কথাগুলো হৃদয়ঙ্গন করতে হবে রে বন্ধু। আজকে এমন কথা বলবো আপনাদের সম্মুখে, এই কথাগুলো যদি কান দিয়ে শ্রবণ করতে পারেন, হৃদয়ঙ্গন করতে পারেন, ইহকালে শান্তি পরকালে মুক্তি পেয়ে আল্লাহর দিদারে ধন্য হয়ে জান্নাত নসিব হয়ে যাবে বলি আমি। বন্ধুরা আমার, 5টি গুণের প্রথম গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হবে না ফিউজ দুর্বল, ব্যাটারি দুর্বল, এই দুর্বল দিল দিয়ে, মন দিয়ে, অন্তর দিয়ে, কলেজা দিয়ে কাজ হবে না, ইসলাম কায়েম করা সম্ভব হবে না, ঠিক না বেঠে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন কোরআনের আলোচনা করা হবে, আল্লাহর জিকির করা হবে, তখন তাদের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, তাদের লোমগুলো খাড়া হয়ে যাবে, গা শিহরে উঠবে। 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো যখন কোরআন শুনবে মুসলমানেরা, মুমিনেরা, সঙ্গে সঙ্গে মরা ঈমানটা তরুতাজা ঈমানে পরিণত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারাই মুমিন হবে তারাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থাশীল নির্ভরশীল বান্দায় রূপান্তরিত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সর্বক্ষণ বিপদাবাদ বালা মুসিবত যদি আসুক না কেন, তাওয়াক্কালতু আলাল্লাহ বলবেন, আল্লাহর উপর ভরসা। কিন্তু মা বোনেরা যখন বড়ি দেয় চাঁপাইনবাবগঞ্জের মা বোনেরা যখন ধান সিদ্ধ করে, যদি বৃষ্টি হয়ে যায় বলবে আল্লাহ আমাকে ছোট চোখে দেখে, দেখো পাশের বাড়ির মেয়েগুলো, পাড়া প্রতিবেশীর লোকজনেরা যখন বড়ি দিল, ধান সিদ্ধ করলো, কত রোদ হলো, আর আমি যেমনই বড়ি দেওয়া শুরু করে দিলাম, যেমনই ধান সিদ্ধ করলাম, তেমনই বৃষ্টি শুরু হয়ে গেল, আল্লাহ আমাকে অন্য চোখে দেখে, বলে কি বলে না? আচ্ছা, আপনাদের কাছে জানতে যাই, বৃষ্টি রহমতের না গজবের? যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি যদি তোমার বান্দার উপর খুশি হও তাহলে তুমি কি করো? মহান রব্বুল আলামিন বলেন, ও মুসা আলাইহিস সালাম, আমি আমার বান্দির উপর যখন খুশি হয়ে যাই তখন আমি বৃষ্টি নাজিল করি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে বৃষ্টি নাজিল করে। আল্লাহ এর চাইতে বেশি খুশি হলে কি করো? আল্লাহ তাআলা বলে, আমি মেহমান পাঠাই, মানুষের বাড়ি মেহমান পাঠাই, সবচেয়ে তো বেশি হলে আপনি কি করেন? মহান রব্বুল আলামিন বলেন, ওগো মুসা আলাইহিস সালাম, আমি সবচাইতে আমার বান্দা বান্দির উপর খুশি হলে আমি তাকে কন্যা সন্তান দান করি, বলেন সুবহানাল্লাহ। যার ঘরে মেয়ে সন্তান আছে তার ঘরটা রহমত দিয়ে ভরা। যার ঘরে কোনো মেয়ে নাই তার ঘরের ওই রহমতের বংশধর কিছুই নাই। 2-3টা যদি মেয়ে হয় তাহলে মুখটা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়, আল্লাহর না শুকরিয়া আদায় করে, ঠিক না বেঠি? বন্ধুরা, 3 নাম্বার গুণ হলো মহান রব্বুল আলামিনের উপর আস্থাশীল নির্ভরশীল বান্দায় পরিণত হতে হবে। 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নিজে নামাজ পড়তে হবে, আহলবর্গ পরিবার পরিজনকে
গ্রামের মানুষ, এলাকার মানুষ, দেশের মানুষকে নামাজ প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাতে হবে, দাওয়াত দিতে হবে। যেইভাবে হোক নামাজ পড়তেই হবে। 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমাদেরকে বন্টন করতে হবে। যে খাবার দিয়েছি, যে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, অর্থ সম্পদ যেইগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ করতে হবে, আর আমার রাস্তায় ব্যয় করতে হবে। ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিতে হবে। ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খাবার দেন, একটা কাজ করলে একটা কাজের বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বড় বড় সওয়াব দান করবে। 1 নাম্বার হলো একটা লোককে যদি খানা খাওয়ান, ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খাবার দেন, তাহলে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে জিকির করে কান্নাকাটি করে যা নেকি তাই পাবেন। নফল রোজা করে যা নেকি তাই পাবেন। জিহাদের মাঠে গিয়ে জিহাদ করে যতটুক সওয়াব অতটুক সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ। ভয় করছেন নাকি? জি, লা ইলাহা সুবহানাল্লাহ। আর মুখটা ফ্রি করেন। আল্লাহ জিকির বন্ধ করছেন। লা ইলাহা সুবহানাল্লাহ। আকাশের তারাগুলো ঝিলমিলে ঝিলমিলে দলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টি গুণ পেলাম। তারপরে মহান রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো ওই সমস্ত লোকগুলোই হলো হক মুমিন, সত্যিকারে মুমিন। লাহুম, তাদের দারাজা কোন তাদের জন্য রয়েছে মর্যাদা ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, ওয়া মাগফিরাতুন এবং ক্ষমা রয়েছে, ওয়া রিজকুন কারীম এবং উত্তম রিজিকের ব্যবস্থা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুমিন হয়ে যদি আমরা মরতে পারি, মরার সঙ্গে সঙ্গে যখনই আমাদেরকে কবরে রাখা হবে, কবরটা আলোকিত হয়ে যাবে, নূর চমকিতে থাকবে, শান্তি আর শান্তি মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করবে। বন্ধুরা, যারা মুমিন হবে তাদের চিন্তা টেনশনের কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে দেখবেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। বক্তারা হুজুরের আপনাদেরকে নিষেধ করেছে বলতে নাকি? সবই তো হুজুরদের দোষ দেন। এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা করা যাবে না, ওটা করা যাবে না। দেশ কিন্তু ধ্বংস, মুসলিম ধ্বংস, সব শেষ। আমাদের ঈমান হারা হয়ে গেলাম, ফতোয়া ফারাইজ বেশি হয়ে গেছে। এই জন্য বন্ধুরা আমার, হৃদয়টা শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে কান্না আসে না। আরে বন্ধুরা আমার, একা একা মোনাজাত করে না। যদি হাত তুলে নিশিরাত্রে, গভীর রাত্রি আপনার মা আপনার বাবা কবরে শহীদ, কি অবস্থা আপনি তো জানেন না। নিশিরাত্রে গভীর রাত্রে 2 হাত তুলে চোখের পানি ফেলে ফেলে অশ্রয় ঝরিয়ে ঝরিয়ে কাঁদতে হবে। যদি কাঁদেন, এমন আমার রব আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ওই মা বাবার কবর রাজা পর্যন্ত মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ।
কিছু নাই, কোনো জিকির নাই, আজকার নাই, দোয়া নাই, কালাম নাই, তাসবিহ নাই, তাহলিল নাই। বন্ধুরা আমার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ভীত সন্ত্রস্ত হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরাই বিজয় লাভ করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারে মুমিন হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সূরা বাকারা 257 নম্বরে আয়াত। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বন্ধু, মুমিনদের অভিভাবক, মুমিনদের মালিক হয়ে যায়, বন্ধুরূপে গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বন্ধুরূপে গ্রহণ করবে, অন্ধকার থেকে তাদেরকে টেনে বেছে আলোর পথে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, মুমিন হতে হবে। মুমিনদের জন্য আরো কি পুরস্কার আছে, পর্যায়ক্রমে আলোচনা আসবে। বন্ধুরা আমার, গভীর মন্দে কথাগুলো শুনতে হবে। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। লা ইয়াত্তাখিযুল মুমিনুন, মুমিনরা কোনদিন গ্রহণ, কোনদিন গ্রহণ করতে পারে না। আউলিয়া মানে বন্ধু, মিন দুনিল মুমিনিন, মুমিনরা মুমিনদের ছাড়া কাফেরদেরকে, বেঈমানদেরকে, নাস্তিক মুরতাদদেরকে, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষীদেরকে কোনদিন বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, দেখবেন আজকে যখন হিন্দুদের মেলা হয়, হিন্দুদের পূজা হয়, তখন মুসলমানেরা তাদের দাওয়াতে গ্রহণ, তাদের দাওয়াত গ্রহণ করে কি করে না? তাদের পূজায় যায় কি যায় না? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার বারবার মনের মধ্যে কিউরিওসিটি জাগে। বন্ধুরা আমার, যে হিন্দুরা, যে নাস্তিকেরা, যে বেধর্মীরা আমাদের সাথে ঈদ পালন করে, করে না? সিয়াম পালন করে না, তারাবি নামাজ আদায় করে না, আমাদের সাথে সঙ্গ দেয় না, ঈমান আনে না। ও মুসলমান, কপাল পোড়া মুসলমান, কিভাবে তুমি একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো আর তাদের গঙ্গাসনে, তাদের মেলায়, তাদের পূজায় যেতে পারো? তোমার চাইতো কপাল পোড়া ব্যক্তি আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আর দ্বিতীয় কেউ আছে কিনা আমার জানা নাই। ও মুমিন ভাইয়েরা, আসুন, ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হামিম সিজদার মধ্যে 30 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ,
আমাদের রবকে। জোরে বলতে হবে আমাদের রবকে। রব বলতে ভয় আছে নাকি? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরি পথ পার দিয়ে যায়, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয়। বলেন ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। জোরে বলেন ভয় নাই রে, আল্লাহ যদি থাকে সহায়। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। শিখনা বেটি, বাতিলের শক্তি কোনো ক্ষয় নাই, আল্লাহর শক্তির কোনো, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়, সেই শক্তি তুমি দাও গো আমায়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুনিয়ার খেলা ঘরে এসে চহাই, অনন্ত একদিন ধরবে তোমায়। ঠিক না বেঠি? মরণ হাত থেকে রেহাই পাবেন। একটু পানি, একটু পানি দিলে ভালো হয়, সুবিধা হয়। মরণ থেকে যতি পালাও, মরণ তোমায় নয় বেঘিরি। যদিও শুধু আকাশ পানে লাগাও, সেটা পালিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও মাঝে ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা যে আর জমে না। ঠিক না বেটে? একটু জিকির করেন লা ইলাহা, লা ইলাহা। রোজা করে লিয়াথড়া হয়ে আছে। লিয়াথড়া যেটা গ্রাম ভাষায় বলে, মানে কিচ্ছু নাই হিম্মত। লা ইলাহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। বন্ধুরা আবার আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। সাম্মাস্তাকামু, যে ব্যক্তি আমাদের রব বলে ঘোষণা করে দেবে আল্লাহকে, সাম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রাজি হয়ে তার আকাশ থেকে ঝাঁকে 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 ফেরেশতা প্রেরণ করবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা সে আমাদের কি বলবে? আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দারা আপনাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তার কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কুনতুম তুআদুন, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেওয়ার জন্য তোমাদের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে,
সেই জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছে। ফেরেশতারা যদি আল্লাহর পক্ষ থেকে এসে আমাদেরকে এই কথা বলে যে আপনাদের মুসলমানের আপনাদের কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই, আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে পাঠিয়েছে, আমাদের কি কোনো চিন্তা টেনশন ভয় থাকতে পারে নাকি? পরামর্শ দিতে হবে, সঠিক পরামর্শ দিতে হবে। 4 নাম্বার, কোন ব্যক্তি যদি আপনি হাঁচি শুনেন, হাঁচি, তাহলে কি বলবেন? হাঁচি শুনলে কি বলতে হবে? আরে ভাই কথা বলেন, আমার দিকে তাকান। কিছুক্ষণের মধ্যে মঞ্চ থেকে নেমে যাব। ঘন্টার পর ঘন্টা আলোচনা করার সময় নেই, যেটা মনে করছেন সেটা নয়। এইভাবে আলোচনা ফেব্রুয়ারির 3 তারিখ থেকে, ওই দিক রোজার আগে 5 মাস হয়েছে, আবার ঈদের পর থেকে শুরু হয়ে গেল, 1 মাস চলবে। বন্ধুরা আমার, কিছুক্ষণ কথা বলে মঞ্চ থেকে নেমে যাব। তাহলে 4 নাম্বার হলো, কোনো মানুষের যদি হাঁচি পড়ে, হাঁচি পড়লে আপনি কি বলবেন? হাঁচি যদি শুনেন, হাঁচি পড়লে বলতে হবে আলহামদুলিল্লাহ। হাঁচি শুনলে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। এখন বলবেন হুজুর আমার শত্রুর হাঁচি পড়েছে, আমার দুশমনের হাঁচি পড়েছে, এখন কি করব? যে মুসলমানের কেউ শত্রু হতে পারে না, কেউ দুশমন হতে পারে না, দুশমন কাউকে ভাবা যাবে না। আভ্যন্তরীণ কন্দন থাকলে মিটিয়ে ফেলুন। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান পরস্পর ভাই ভাই। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই ব্যক্তির হাত এবং মুখের জবান থেকে অপর মুসলমান নিরাপদে না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ ঈমানদার হতে পারে না। ঠিক না বেঠে? নিজের হাঁচি পড়লেন আলহামদুলিল্লাহ, হাঁচি শুনলেন, জারি শুনেন, রাস্তা দিয়ে চলছেন, হাঁচি শুনেছেন, ইয়ারহামুকাল্লাহ। 4 নাম্বার হলো, কোন মানুষ যদি অসুস্থ হয়, তাকে দেখাশোনা করতে হবে, পরিচর্যা নিতে হবে, তার বাড়ি যেতে হবে, কালেমা পড়তে হবে, জিকির করতে হবে, তাকে কিছু শিক্ষা দিতে হবে। 6 নাম্বার হলো, কোন মুসলমান যদি মারা যায়, তাহলে কি করতে হবে? তার লাশটাকে দাফন করতে হবে। লাশ ফেলে দিয়ে চলে গেলেন, কে তার লাশটা দাফন করছে না করছে এইদিকে লক্ষ্য করবেন না, সবাই ঝাঁপিয়ে পড়বেন। কারণ হলো মুসলমান হিসেবে আপনার হক রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই 6টা হক আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে যে পারবে না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে চলে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবারের আওয়াজ এত কেন ছোট বন্ধুরা আমার? সমস্যা কি? আমিও তো পল্লী চিকিৎসক, আপনাদেরকে ট্রিটমেন্ট দিতাম, ওয়াজ যদি না করতাম, সমস্যা কি আপনাদের? আল্লাহু আকবার বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবার শয়তান একটু গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাস স্থাপনকারীরা, ঈমান আনয়নকারীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলিম না হতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মৃত্যুবরণ করো না। মুসলমানের মতন মুসলমান হতে হবে, ঠিক না বেঠে? অন্তরে, হৃদয়ের মাঝে, কলবের ভিতরে ঈমান তরুতাজা করতে হবে, ঈমান ভরে রাখতে হবে। ঈমানের পথে নাই ও আল্লাহর বান্দা রাসূলের উম্মত মুসলমানদের ভাইরা, ডাক্তারি অনুসার জনগণেরা গভীর মন দিয়ে কথাগুলো শুনতে হবে রে ভাইরা আমার। ঈমান আমলের সহিত চলতে হবে,
সর্বক্ষণ ঈমান নিয়ে চলতে হবে। ঈমানকে মজবুত করে শক্ত করে আমলে সলেহা করে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। বন্ধুরা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের যুগে এক সময় আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়ার পরে বন্ধুরা আমার ওই সময় একজন বাদশা ছিল। ওই বাদশার একটা কি ছিল, জাদুকর ছিল। ওই জাদুকর বলল, ও বাদশাজি, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার শরীরে শক্তি কমে গেল, দৃষ্টি শক্তি কমে গেল, স্মরণ শক্তি কমে গেল। আপনি একজন বালককে এনে দেন, ওই বালকটাকে আমি জাদু শিখাই দেব। আমার অনুপস্থিতিতে আমি মরে যাওয়ার পর সে মানুষকে জাদু শিখাবে। ওই জালেম বাদশা একটা ছোট্ট বাচ্চাকে ধরে নিয়ে আসলো। আসার পরে জাদু শিখাতে আরম্ভ করেছেন। ওইদিকে হযরত ঈসা আলাইহিস সালামের একজন অনুসারী দরবেশ ছিল, ইসলামের কিছু শেখাতে আরম্ভ করলো, নিয়ম কানুন বিধি বিধান। ওই লোকটা যখন জাদুকরের কাছে যায়, জাদুকর কাছ থেকে আবার কি করে, দরবেশের কাছে আসে। এইভাবে জাদু শিখতে থাকে। ঈসা আলাইহিস সালামের ধর্মের নিয়ম কানুন কিছু বিধি বিধানগুলো শিখতে থাকে। একদিন হঠাৎ করে তার মধ্যে একটা কিউরিসিটি জাগলো, কার ধর্ম সত্য, ওই জাদুকরের ধর্ম না এই দরবেশের ধর্ম, কোন ধর্ম সত্য আমি কিভাবে যাচাই করব। হঠাৎ করে পথে মধ্যে একটা বিশাল বড় জন্তু। এবার সে কি করলো, একটা পাথর হাতে নিল, নেওয়ার পরে বলতেছে, ওগো রব্বুল আলামিন, ওগো আমার মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম যদি সত্য হয়, এই দরবেশের ধর্মটা যদি সত্য হয়, আমি মানুষের পথ চলা অসুবিধা হতেছে, আমি এই পাথরটা আঘাত করব, জন্তুটাকে আমি নিক্ষেপ করব। ঈশার যদি ওই দরবেশের ধর্ম যদি সত্য হয়, তাহলে পাথর মারার সঙ্গে সঙ্গে যেন এই জন্তুটি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। বন্ধুরা, পাথরটা নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জন্তুটি মারা গেল। বুঝতে পারলো এই দরবেশের ধর্ম সত্যি। এবার দরবেশের সামনে সমস্ত কথা, সমস্ত বৃত্তান্ত খুলে বলা হলো। দরবেশ বলল, বাবা শোনো, বাবা শোনো, তোমার উপর এখন কিন্তু বিপদ আসতে থাকবে, তুমি পরীক্ষার সম্মুখীন হবে বাবা, তুমি খুব সতর্ক সাবধান থেকো। এবার খবর পেয়ে গেল ওই বাচ্চাটা যখন মানুষের চোখে হাত বোলায়, সঙ্গে সঙ্গে অন্ধ চোখ ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই জালেম বাদশা একজন কর্মচারী ছিল, তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল, তার চোখ অন্ধ হয়েছিল। এবারে বাচ্চার খবর পেয়ে আসলো, আসার পরে বলতেছে, ওগো বাচ্চা, তুমি নাকি মানুষের চক্ষু ভালো করো। ওই ছোট্ট বাচ্চাটা বলে, ওগো আল্লাহর বান্দা, আমি তো কোনো মানুষের চোখ ভালো করতে পারি না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান রব্বুল আলামিন চোখ ভালো করে থাকে। এবার ওই জালেম বাদশার কর্মচারী বলল, বাবা, তুমি যদি আমার চোখ দুটো ভালো করতে পারো, তোমাকে অনেক খাদিয়া দিব, উপঢৌকন দিব। এবার বলল, ভাই, আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব, তবে শর্ত একটা, তোমাকে ঈমান আনয়ন করতে হবে মহান রব্বুল আলামিনের উপর। তুমি যদি ঈমান আনয়ন করতে পারো, মহান রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন তোমার চক্ষুকে ভালো করে দিবে। ওই লোকটা সঙ্গে সঙ্গে ঈমান আনলো, কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। তারপরে ওই আল্লাহর কাছে দোয়া করলো, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করে চোখে যখন বাচ্চাটা হাত বোলালো, সঙ্গে সঙ্গে অন্ধ লোকটা ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই লোকটা রাজার দরবারে, বাদশার দরবারে ফিরে গেল। ওই লোকটাকে যখন বাদশা জিজ্ঞাসা করা হলো, জিজ্ঞাসা করলো, তুমি না অন্ধ ছিলে, তোমার চোখ দুটো কে ভালো করে দিয়েছে? ওই লোকটা না বুঝতে পেরে বলল, একজন বালক আমার চোখ ভালো করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই বালককে ধরে নিয়ে যাওয়া হলো।
এবার তাকে ইমান ত্যাগ করতে বলা হলো, সেতে ইমান ত্যাগ করলো না, বলল অত্যাচারী বাদশাহ, জুলুমবাজ বাদশাহ, একটা কথা শুনে নাও, মরতে হবে জানি মরবো, সারাটা দিন সারাটা জীবন আল্লাহর পথে থেকেই মরবো, ঠিক না বেঠে? বন্ধুরা, কোনদিন মুসলমানেরা বেধর্মীদের কাছে, বেঈমানদের কাছে, নাস্তিকের কাছে মাথা নত করতে জানে না, ঠিক না বেঠে? মুসলমানেরা মাথা নত করার জাতি না। শরীরের এক পিণ্ড রক্ত থাকাকালীন মানুষের তৈরি করার নিরপেক্ষ মতবাদ এই জমিনের বুকে কায়েম হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক না বেঠে? বন্ধুরা, বলা হয় তাফসীর মাহফিল বন্ধ করা, দেশের অবস্থা খারাপ, অপরের চাপ। আরে ভাই, তাফসীর মাহফিল করে শান্তি আসতে পারে না, যাত্রা বন্ধ করতে হবে, ডিস্কো ড্যান্স, টিভির সেন্টারগুলো বন্ধ করতে হবে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো রাত 12টার পরে যে পতিতালয়ে পরিণত হয় সেগুলোকে বন্ধ করতে হবে, ঠিক না বেটি? কোরআন বন্ধ করা যাবে না। কোরআন আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আল্লাহর কোরআন থাকবে। এখানে কি কোরআনের দুশ্মন কেউ আছে নাকি? হিন্দু কেউ আছে নাকি? কোরআনের বাধা দেওয়া লোক আছে নাকি? জি, থাকতে পারে না, কারণ আমরা মুসলমান সবাই। আমাদের সংবিধান কি বলেন তো? আমাদের সংবিধানের নাম কি? যে আল কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। আল কোরআনুল কারীম, বন্ধুরা আমার, যে কোরআনের একটা অক্ষর যদি সহি শুদ্ধ করে আমরা পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, আমল করতে পারি, আমার মহান রব্বুল আলামিন 10টি নেকি লিখে দেবে, বলেন সুবহানাল্লাহ। 10টি নেকিকে 700 গুণ নেকিতে বৃদ্ধি করে দেবে, আবারও বলি সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা। সজীব, সজীব একটু পানি দাও। লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। মুখ বন্ধ করে আছেন কেন জি ভাইরা? লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যেন সিজদাতে রয়, দুই চোখের শুরুতে নদী যেন বয়। ছলনার হাত ছাড়ি যতই আসুক, পিছনে ফিরে ও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, ঠিক না বেঠে? আল্লাহর ভয় যাদের অন্তঃকরণে আছে, সে ব্যক্তি কোনোদিন আমার মহান রব্বুল আলামিনকে ভুলতে পারে না, গভীর রাত্রে ভুলতে পারে না। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال يتنزل ربنا تبارك وتعالى كل ليله الى السماء الدنيا حين بقى ثلث الليل اخر قل ما يدعوني فاستجب له ما يسالني فاعطيه وما يستغفرني فاغفر له رواه المسلم বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আসুন যেই কথাটি আমি বলতেছিলাম, ওই ছোট্ট বাচ্চাটাকে এবার ঈমান ছাড়ার কথা বলা হলো। সে বলতেছে জীবন দিয়ে দেব রে জালিম বাদশা, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ যে দূরে সরতে পারবো না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম এলাকাবাসীর পক্ষ থেকে। লিল্লাহি তাকবীর। বন্ধুরা, ওই ছোট্ট বাচ্চাকে ঈমান ছাড়ার কথা বললে ঈমান ছাড়ল না। এবার কি করা হলো? দরবেশের কথা বলা হলো, ওই দরবেশকে নির্যাতন করা হলো। এবার ওই অন্ধ লোকটাকে নির্যাতন করা হলো, ওই ছোট্ট বালকটাকে ঈমান ছাড়ার কথা বলা হলো।
বালকটি বলতেছে, ও বাদশা রে, জীবন দিতে পারি নিয়ে নাও, রক্তগুলো জমিনের বুকে আমি বিলীন করতে রাজি আছি, শরীরের মাংসগুলো টুকরো টুকরো করতে রাজি আছি রে জালেম বাদশা। সব পৃথিবীর সব কিছুই দিয়ে দিতে পারি, কিন্তু আমি যে ঈমান তোমাকে দিতে পারি না, ঠিক না বেঠে? এবার জালিম বাদশা ঘোষণা করে দিল, তাকে নিয়ে চলে যাও, ওই এলাকার সবচেয়ে উঁচু পাহাড়ের ওপর নিয়ে চলে যাও। ওই পাহাড়ের ওপর যখন নিয়ে যাবে, পাহাড়ের চূড়ার ওপর যখন ওঠা হবে, তাকে ঈমান ত্যাগ করার কথা বলবে। যদি ঈমান ত্যাগ না করে ওই পাহাড়ের উঁচু জায়গা থেকে তাকে ফেলে দেওয়া হবে। ছোট্ট বাচ্চা কুচি কুচি হাড়গুলো ফেলার সঙ্গে সঙ্গে নাড়ি ভুড়িগুলো বের হয়ে দুনিয়ার জমিন থেকে, আর হাড় হাড্ডিগুলো ভেঙ্গে চুরমার হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। যখন ওই বাচ্চাটাকে মেয়ের চূড়ার ওপরে নিয়ে যাওয়া হলো, বলা হলো, বালক রে, তুমি ঈমান ছেড়ে দাও, ঈমান ত্যাগ করো। আবার বলা হলো, জীবন দিব রে, কিন্তু ঈমান থেকে একজন পরিমাণ যে দূরে সরবো না, বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটাকে যখন ফেলে দেওয়ার চিন্তা করলো, সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়ে পাহাড় দুই খণ্ডিত হয়ে গেল। সমস্ত ওই স্বৈরাচারী স্বেচ্ছাচারী বাদশার সমস্ত লোকজনগুলোকে, কর্মচারীদেরকে ওই মাটির মধ্যে ঢুকে নিল। আর ওই ছোট্ট বাচ্চাটাকে জালেম বাদশার দরবারে মহান রব্বুল আলামিন যে হাজির করে দিয়েছে। বন্ধুরা, এবার বাচ্চাটাকে বলে, তোমার সঙ্গে যে লোকগুলো গিয়েছিল আমার কর্মচারীরা, তারা কই? বাচ্চাটা বলে, দুনিয়ার জমিন থেকে তাদেরকে আল্লাহ মাটির সঙ্গে পিষে বিদায় করে দিয়েছে। এবার আরো লোকজনকে ডাকা হলো, এইভাবে কাজ হবে না, একটা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের মধ্যে নিয়ে চলে যাও, দরিয়ার মধ্যে নিয়ে চলে যাও, নৌকাতে করে, স্টিমারে করে নিয়ে যাওয়ার পর মাছ দরিয়ায় যখন যাবে, ঈমান ত্যাগ করার কথা বলা হবে। যদি ঈমান ত্যাগ করে তাহলে বেঁচে তাকে বাঁচিয়ে রাখবা, ঈমান যদি না ছাড়ে দরিয়ার জমিন থেকে ওই দরিয়ার মধ্যে ফেলে দিবা। দরিয়ার মধ্যে ফেলা যখন মনস্থ করলাম, সঙ্গে সঙ্গে দরিয়ার মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। যখন তোলপাড় শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই স্টিমারটা নদীর তলায় চলে গেল। এখন পর্যন্ত কেউ খোঁজ পায় নাই। আর ওই বাচ্চাটাকে মহান রব্বুল আলামিন ওই স্বৈরাচারী বাদশার দরবারে হাজির করে দিয়েছে। বাদশা বলে, ও বালক রে, ওই লোকগুলো কই? এবার বলে, ও বাদশাজি, এবার আপনার কর্মচারীকে আল্লাহ রাব্বুল আলামিনের পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এবার ওই বাচ্চাটা বলে, ও বাদশাজি, এইভাবে আমাকে মারা যাবে না, আপনার সৈন্য সমস্ত মরি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে রে। কসম করে বলি, আপনি আমার একটা লোমের পর্যন্ত ক্ষতি করতে পারবেন না। কি করতে হবে? একটা বিশাল ময়দান আমাকে নিয়ে যান, সেখানে সমস্ত মানুষকে উপনীত করেন, উপস্থিত করেন। করার পরে আমার তীর ধনু থেকে তীর নিয়ে আমার ধনুকে জুড়েন। দেওয়ার পরে বলেন, বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে আপনি তীরটা আমার দিকে মারেন, তাহলে আমাকে মারতে পারবেন, আমি মরে যাব। তাছাড়া কখনো আমাকে দুনিয়ার জমিন থেকে যে বিদায় করা যাবে না। সমস্ত মানুষকে ডাকা হলো, বিশাল ময়দান, মানুষ উপস্থিত হলো। ছোট্ট বাচ্চাটার তীর ধনুক থেকে তীর নিয়ে এবার বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে মারল। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা মারা গেল। এখান থেকে বুঝিয়েন না যে বাচ্চাটা আত্মহত্যা করেছে, জি না। এখানে উল্লেখ আছে, ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা হয়েছে। এখানে এই দৃশ্য দেখে হাজার হাজার জনতা বুঝতে পারলো এ বালকের ধর্মটাই সত্যি ধর্ম। সকলে কালেমা পড়ে দলে দলে কাতারে কাতারে ওই লোকগুলো মুসলমান হয়ে গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, প্রধান বক্তাকে বসিয়ে ওয়াজ করা বেয়াদবি ছাড়া কিছুই হতে পারে না। যাই হোক, আমি একটা কথা বলবো, মুমিনের আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে। আমি এই কথাটি বলে আমার বক্তব্য শেষ করে দেব। সূরা তওবার 112 নম্বর আয়াতে বলেছেন, আত-তাইবুনাল
العابدون الحامدون السائحون الراكعون الساجدون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনের বৈশিষ্ট্য, যারাই মুমিন হবে আত্মায়েবুন, আল্লাহ বলে তারা বেশি বেশি তওবা করতে থাকবে। বেশি বেশি কি করবে? তওবা করবে, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তুমি আল্লাহ মাফ করো, কিছু না জানলে মাফ করো, মাফ করো, মাফ করে, এটা তো বলতে পারবেন। আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে। বন্ধুরা আমার, আত্মায়েবুনা বেশি বসে করে তওবা করবে। আত্মায়েবুনা আবিদুনা, মুমিনের আরেক বৈশিষ্ট্য